السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه بعد. সম্মানিত ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, সুপ্রিয় দর্শক শ্রোতা, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমাদের ধারাবাহিক আলোচনা। আজকে এই পর্বে সকল শ্রোতামণ্ডলীকে স্বাগতম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং মোবারকবাদ জানিয়ে আজকে এই পর্ব শুরু করতে যাচ্ছি। ইতিপূর্বে আমরা বিভিন্ন প্রতিনিধি দল যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করতেছিলেন, তাদের বেশ কিছু বর্ণনা আমরা ইতিপূর্বেই আলোচনা করেছি। আজকে সাকিব প্রতিনিধি দল তাবুক হতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যাবর্তনের পর নবম হিজরির রমাদান মাসে এই দলটি খিদমতে নববীতে উপস্থিত হন। উক্ত গোত্রের ইসলাম গ্রহণের পূর্বের ঘটনার গতি প্রকৃতি ছিল এই যে, অষ্টম হিজরির জিলকায়দা মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েব যুদ্ধ হতে প্রত্যাবর্তন করেন, তখন তার মদিনায় পৌঁছবার পূর্বেই উক্ত গোত্রের সর্দার উরওয়া বিন মাসউদ সাকাফি মদিনায় আগমন করে ইসলাম গ্রহণ করেন। অতঃপর নিজ কওমের নিকট ফিরে গিয়ে ইসলামের দাওয়াত দিতে থাকেন। যেহেতু তিনি তার সম্প্রদায়ের নেতা ছিলেন এবং শুধু এটাই নয় যে কওমের লোকেরা তাকে মান্য করে চলত, বরং তাকে তার সম্প্রদায়ের লোকেরা তাদের মেয়েদের এবং মহিলাদের চাইতেও বেশি প্রিয় ভাবত। এ কারণেই তার ধারণা ছিল যে লোকেরা অবশ্যই তাকে অনুসরণ করে চলবে। কিন্তু যখন তিনি ইসলামের দাওয়াত দিতে থাকলেন, তখন সম্পূর্ণ উল্টো ফল ফলল। লোকেরা তীরের আঘাতে তাকে হত্যা করে ফেলল। তাকে হত্যার পর একই অবস্থার মধ্য দিয়ে সময় অতিবাহিত হতে থাকে। কয়েক মাস অতিবাহিত হওয়ার পর এটা তাদের নিকট সুস্পষ্ট হয়ে ওঠে যে পার্শ্ববর্তী অঞ্চলসমূহের যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকার ক্ষমতা তাদের নেই। সুতরাং অবস্থার প্রেক্ষিতে আলাপ আলোচনা ও সলাহ পরামর্শের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে একজন লোক পাঠানোর সিদ্ধান্ত তারা গ্রহণ করল এবং এই কাজের জন্য আবদি আলিল বিন আমরকে মনোনীত করল। কিন্তু এই কাজের জন্য সে প্রথম অবস্থায় রাজি ছিল না। তার আশঙ্কা ছিল যে তার সঙ্গেও সেই আচরণ করা হতে পারে যা উরওয়া বিন মাসউদ সাকাফির সঙ্গে করা হয়েছিল। এ কারণে তিনি বললেন, আমার সঙ্গে আরও কিছু সংখ্যক লোক না পাঠালে আমার পক্ষে এ কাজ করা সম্ভব নয়। লোকেরা তার এই দাবি মেনে নিয়ে তার সঙ্গে সাহায্যকারীদের মধ্য হতে 2 জনকে এবং বানু মালিক গোত্রের মধ্য হতে 3 জনকে তার সঙ্গে দিল। কাজেই তাকে সহ মোট 6 জনের সমন্বয় দলটি গঠিত হলো। উক্ত দলের ওসমান বিন আবিল আস সাকাফিও ছিলেন, যিনি ছিলেন বয়সে সর্বকনিষ্ঠ। যখন তারা খিদমতে নববীতে গিয়ে উপস্থিত হলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য মসজিদের এক কোণে একটি তাঁবু খাটিয়ে দিলেন, যাতে তারা কোরআন শ্রবণ করতে এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের নামাজরত অবস্থায় দেখতে পারেন। অতঃপর তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাতায়াত করতে থাকেন এবং তিনি তাদেরকে ইসলামের প্রতি আহ্বান জানাতে থাকেন। অবশেষে তাদের নেতা প্রস্তাব করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের এবং সাকিব গোত্রের মধ্যে এমন একটি সন্ধি চুক্তি সম্পাদন করে দেবেন যার মধ্যে ব্যভিচার, মদ্যপান এবং সুদ খাওয়ার অনুমতি থাকবে। অধিকন্তু তাদের উপাস্য লাত বিদ্যমান থাকবে। তাদের জন্য নামাজ মাফ করে দিতে হবে এবং তাদের মূর্তিগুলোকে বিনষ্ট করা হবে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের অযৌক্তিক দাবিসমূহের কোনোটিকেই মেনে নিতে পারলেন না। অতএব তারা নির্জনে নিজেদের মধ্যে পরামর্শ করতে থাকলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আত্মসমর্পণ করা ছাড়া তারা আর কোনো উপায় স্থির করতে পারলেন না। অবশ্যই তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আত্মসমর্পণ পূর্বক ইসলাম গ্রহণ করলেন। কিন্তু এই ব্যাপারে তারা একটি শর্ত আরোপ করলেন এবং তা হচ্ছে এই যে তাদের মূর্তি লাতকে বিনষ্ট করার ব্যাপারে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ব্যবস্থা অবলম্বন করতে হবে। সাকিব গোত্রের লোকেরা কখনোই নিজ হাতে তা ধ্বংস করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শর্তটি মেনে নিলেন এবং একটি পত্র লিখে দিলেন। তিনি ওসমান বিন আবিল আস সাকাফিকে তাদের দলের নেতা মনোনীত করে দিলেন, কারণ ইসলাম সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ এবং দ্বীন ও কোরআনের শিক্ষা দীক্ষার ব্যাপারে তিনি ছিলেন সবচাইতে উৎসাহী এবং অগ্রণী। এর কারণ ছিল এই যে, দলের সদস্যগণ প্রত্যহ সকালে যখন খিদমতে নববীতে উপস্থিত হতেন, তখন ওসমান বিন আবিল আস শিবিরে থাকতেন। অতঃপর দলের লোকেরা যখন দুপুরবেলা শিবিরে ফিরে এসে বিশ্রাম গ্রহণ করতেন, তখন ওসমান বিন আবিল আস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হয়ে কোরআন পাঠ করতেন এবং দ্বীনের কথাবার্তা জিজ্ঞাসাবাদ করতেন। তিনি যখন বিশ্রামের অবস্থায় পেতেন, তখন আবু বকরের খিদমতে গিয়ে হাজির হতেন। ওসমান বিন আবিল আসের নেতৃত্ব অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু খিলাফতকালে যখন নব্য মুসলমানদের মধ্যে ধর্মত্যাগের হিড়িক পড়ে যায়, তখন সাকিব গোত্রের লোকেরা ধর্মত্যাগের ইচ্ছা প্রকাশ করেন। তখন ওসমান বিন আবিল আস রাদিয়াল্লাহু আনহু সকলকে সম্বোধন করে বললেন, হে সাকিব গোত্রের লোকজনেরা, তোমরা সকলের শেষে ইসলাম ধর্ম গ্রহণ করেছ। এখন স্বধর্ম ত্যাগ করলে সকলের পূর্বেই তোমরা হবে স্বধর্মত্যাগী। তোমরা এভাবে স্বধর্ম ত্যাগ করো না। একথা শ্রবণের পর ধর্মত্যাগের চিন্তা পরিহার করে তারা ইসলামের উপরে সুদৃঢ় থাকেন। যাই হোক, দলের লোকেরা নিজ গোত্রের লোকজনদের নিকট ফিরে আসার পর তাদের প্রকৃত অবস্থা গোপন রেখে ভবিষ্যতে লড়াইয়ের সম্ভাবনার কথা উল্লেখপূর্বক চিন্তান্বিত ও দুঃখিত হয়ে বলল যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ইসলাম গ্রহণ করো এবং ব্যভিচার, মদ ও সুদ পরিত্যাগ করো, অন্যথায় তোমাদের বিরুদ্ধে ভীষণ যুদ্ধ আরম্ভ করা হবে। একথা শ্রবণের পর প্রথম অবস্থায় সাকিব গোত্রের লোকদের মধ্যে জাহিলিয়াত যুগের অহমিকা প্রাবল্য লাভ করে এবং 2-3 দিন যাবৎ তারা যুদ্ধের কথাই চিন্তা ভাবনা করতে থাকে। কিন্তু এরপর আল্লাহ তাদের অন্তরে ভীতির সঞ্চার করে দেন, যার ফলে পুনরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লোক পাঠিয়ে তার সমস্ত শর্ত মেনে নেওয়ার চিন্তাভাবনা করতে থাকেন। পরিস্থিতি অনুকূলে হওয়ায় প্রতিনিধি দল প্রকৃত বিষয় প্রকাশ করে এবং যে সকল কথার উপর সন্ধি হয়েছিল তা সুস্পষ্টভাবে বলে। সব কিছু অবগত হওয়ার পর সাকিব গোত্রের লোকেরা ইসলাম গ্রহণ করেন। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাত মূর্তিটি ভেঙে ফেলার উদ্দেশ্যে খালিদ বিন ওলীদের নেতৃত্বে কয়েকজন বিশিষ্ট সাহাবীদের সমন্বয়ে গঠিত একটি দলকে প্রেরণ করেন। মুগিরা বিন শুবা দাঁড়িয়ে লৌহ নির্মিত গদা বিশেষ উত্তোলন করলেন এবং তার সঙ্গীগণকে লক্ষ্য করে বললেন, আল্লাহর শপথ, আমি আপনাদের জন্য সাকিবদের সম্পর্কে একটু হাসির ব্যবস্থা করব। অতঃপর লাতের উপর গুর্জ দ্বারা আঘাত করলেন এবং নিজেই মাটির উপর লুটিয়ে পড়লেন ও পায়ের গোড়ালি দ্বারা মাটিতে আঘাত করতে থাকলেন। এই উদ্ভট দৃশ্য প্রত্যক্ষ করে তায়েববাসীর অন্তরে ভীতির সঞ্চার হলো। তারা বলতে লাগলো, আল্লাহ মুগিরাকে ধ্বংস করুক, লাত দেবী তাকে হত্যা করেছে। এমন সময় মুগিরা লাফ দিয়ে উঠে বললেন, আল্লাহ তোমাদের মন্দ করুন, এ তো হচ্ছে মাটি এবং পাথরে তৈরি একটি মূর্তি ছাড়া আর কিছুই নয়। অতঃপর তিনি দরজার উপর আঘাত করেন এবং তা ভেঙে চুরমার করে ফেলেন। এরপর সবচাইতে উঁচু দেয়ালের উপর ওঠেন, তার সঙ্গে আরও কয়েকজন সাহাবী ওঠেন। অতঃপর তা ভেঙে মাটির সাথে সমতল করে ফেলেন, এমনকি তার ভিত পর্যন্ত উঠিয়ে ফেলেন এবং অলঙ্কার ও পোশাকাদি বাহির করে ফেলেন। সাকিব গোত্রের লোকেরা শ্বাসরুদ্ধ অবস্থায় সব কাজকর্ম প্রত্যক্ষ করেন। খালিদ রাদিয়াল্লাহু আনহু অলঙ্কার ও পোশাকাদি সহ নিজ দলের সঙ্গে মদিনায় প্রত্যাবর্তন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাতের মন্দির থেকে আনিত দ্রব্যাদি বন্টন করে দেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য এবং দ্বীনের সম্মানের জন্য আল্লাহর প্রশংসা করেন। আজকে পর্যন্তই থাকলো প্রিয় ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুরা। মূলত বিভিন্ন গোত্রের বা বিভিন্ন প্রতিনিধি দল যখন মদিনায় এসে ইসলাম ধর্ম গ্রহণ করতেছিল, তাদের এক একটি গোত্রের এক একটি প্রতিনিধিদের বৈশিষ্ট্য, তাদের অ্যাক্টিভিটিস, তাদের কর্মকাণ্ড
ব্যতিক্রম ছিল অন্যদের থেকে। প্রতি গোত্রের সাথেই নতুন নতুন ঘটনা ঘটতে থাকে। তো এভাবেই আল্লাহ তাআলা তার দিনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় পরিপূর্ণতা দান করেন। আজকের পৃথিবীতে আমরা যেই ইসলাম, সমহান আল্লাহ তাআলার দিন, তার সন্ধান পেয়েছি, ইসলামই একমাত্র গ্রহণযোগ্য আল্লাহ তাআলার মনোনীত ধর্ম, সেটা যে স্বীকার করতে পেরেছি, স্বীকার করে নিতে পেরেছি, মেনে নিতে পেরেছি, এটা নিঃসন্দেহে আল্লাহ তাআলার মেহেরবানি ছাড়া, আল্লাহ তাআলার দয়া ছাড়া অসম্ভব। আল্লাহর দিন মেনে নেয়া এবং তার উপরে টিকে থাকা দুটোই আল্লাহ তাআলার রহমতের উপর নির্ভরশীল। পৃথিবীর মুসলমানদের রব্বুল আলামিন সঠিক দিন জানার, বোঝার এবং মেনে চলার তৌফিক দান করুন, তার উপরে অটল থাকার তৌফিক দান করুন। দুনিয়ার মুসলমানদেরকে আল্লাহ তাআলা তাদের মর্যাদা, সম্মান আরও বৃদ্ধি করে দেন। হাদা সাল্লাল্লাহু আলা নবী